করে শুনে নাও। ভেতরেরটাকে ডিফারেন্সিয়েশন করতেছি উভয় ক্ষেত্রে কিন্তু। ডিফারেন্সিয়েশন যখন আমি অঙ্ক করছি ডিফারেন্সিয়েশনের, তখনও ভেতরেরটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি। যখন আমি অঙ্ক করছি ইন্টিগ্রেশনের, তখনও আমি ভেতরেরটাকে কিন্তু ডিফারেন্সিয়েশনই করব। যখন আমি ডিফারেন্সিয়েশন অঙ্ক করতেছি তখন আমি গুণ করেছিলাম, আর যখন আমি ইন্টিগ্রেশন করছি তখন ওই ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হবে। ঠিক আছে? আমি অনেক সময় নিয়ে বললাম, মনে যেন থাকে। আমি যে আরেকটা জিনিস দেখাই, যে ইন্টিগ্রেশন অফ, মনে করো সাইন 2x লিখলাম, সাইন 2x dx। তো সাইন এক্স করলে কি হয়? মাইনাস কজ এক্স হয়, তাহলে মাইনাস কজ এক্স লেখো। এক্স তো এখানে এক্স না, অন্য কিছু, 2x। ওই 2x কে অন্তরীকরণ আবার করতে হবে, করো 2 হয়। কিন্তু আমি তো এখন ইন্টিগ্রেশন করতেছি, এই যে অন্তরীকরণ করে ভেতরেরটাকে অন্তরীকরণ করে যে 2টা পেলাম, সেই 2টা হবে ভাগ, প্লাস সি। উত্তর। ওকে, উদাহরণ দিলাম। ভেতর সব সময় আমি ডিফারেন্সিয়েশন করছি ওটা দিয়ে, আর ইন্টিগ্রেশনের সময় আমরা করতেছি ওটা ভাগ। Okay, এবার একটা অঙ্ক করাই আমরা এই টাইপের, 6 নাম্বারটা, একে 6 নাম্বারটা ইন্টিগ্রেশন অফ, পরীক্ষায় কুয়েটে আসছে একবার, এই যে রুট আবার 1 মাইনাস 4x dx। ইন্টিগ্রেশন অফ, এখানে মনে হয় একটা কিউবিক রুট আছে, 1 ডিভাইড বাই, দেখো আগে এরকম করে 4x টু দি পাওয়ার 1/3 নিয়ে নিলাম। আগেই বলেছি পাওয়ারটা উপরে তুলে দিব আমরা, পাওয়ারটা উপরে তুলে দিব। 1 মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস 3 দিলাম, হ্যাঁ, পাওয়ারটা উপরে তুলে নিলাম। এবার খেয়াল করো, পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন থাকলে কি হবে? -3 প্লাস 1, -3 প্লাস 1। এবার খেয়াল করো যে যেটাকে আমি এক্স টু দি পাওয়ার বললাম, তো এক্স না, অন্য কিছু, অন্য কি, 1 মাইনাস 4x। তো 1 মাইনাস 4x কে যদি আমরা, হ্যাঁ, 1 মাইনাস 4x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তো ডিফারেন্সিয়েশন ভেতরেরটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করবো আমরা, -4 পাবো। ওই -4 দ্বারা কিন্তু ভাগ করতে হবে, কারণ এটা ইন্টিগ্রেশন করছি তো, অঙ্ক তো ইন্টিগ্রেশনে, তাহলে ডিফারেন্সিয়েশন ভেতরেরটাকে করে 1 মাইনাস 4x টু দি পাওয়ার 2/3 হয় এখানে, এখানে 2/3 ইন্টু -4, তাহলে -3/8 হচ্ছে হিসাব নিকাশ করলে। এগুলো তেমন আসে না, দেখালাম, লাগবে আমাদের অনেক সময়, অন্য সময় লাগবে। এবার আসো একটা অঙ্ক 2 নাম্বারটা দেখো। এগুলো নতুন কোনো কথা নেই কিন্তু, নতুন কোনো কথা নেই এই চ্যাপ্টারে কোনো অঙ্কেতে, নতুন কোনো কথা নেই, ত্রিকোণমিতি হয়ে যাচ্ছে কিন্তু এগুলো। বেসিক্যালি এখানে ত্রিকোণমিতি দিয়ে সলিউশন করব। এইটা ত্রিকোণমিতি না, এইটা একটু, এটা দেখো, এটা কিন্তু আমরা করেছি অলরেডি এই ধরনের প্রবলেম, ইন্টিগ্রেশনে করি নাই, অন্য কিছুতে কিন্তু করেছিলাম। দেখো খেয়াল করে, এক্স প্লাস 1 প্লাস রুট আবার এক্স মাইনাস 1। আমরা যখন এরকম বিভিন্ন জায়গায় ছোট ক্লাস 6 7 8 বা 9 10 এগুলো জায়গায় কি করেছিলাম দেখো তো, এগুলো করতে যে আমরা ওই যে নিচে যে চিহ্নটা থাকে না, তার উল্টা চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করেছিলাম, প্লাস থাকলে মাইনাস দ্বারা, মাইনাস থাকলে প্লাস দ্বারা। এখানেও এরকম থাকলে, রুট মোট থাকলে এই রুটটাকে আউট করার, তাড়ানোর একটা বুদ্ধি হচ্ছে, নিচে আমি রুট রাখবো না, তাহলে এই যা আছে তার উল্টা চিহ্ন দ্বারা, প্লাস থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ দিয়ে আমরা গুণ করে দিব। দেখো রুট আবার এক্স প্লাস 1 মাইনাস রুট আবার এক্স মাইনাস 1, ঠিক আছে, নিলাম উপরে, যেহেতু আমার প্লাস চিহ্ন আছে উপরে মাইনাস চিহ্ন নিয়ে গুণ করলাম। রুট আবার এক্স প্লাস 1 প্লাস রুট আবার এক্স মাইনাস 1 ইন্টু, উপরে যেহেতু আমি এটা নিয়েছি, রুট আবার এক্স প্লাস 1 মাইনাস রুট আবার এক্স মাইনাস, নিচে যে চিহ্নটা ছিল তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করে দিয়েছি। লাভ কি হয়েছে? লাভ হয়েছে এক্স প্লাস 1 মাইনাস রুট আবার এক্স মাইনাস 1। দেখো রুট আবার এক্স প্লাস 1 হোল স্কয়ার মাইনাস রুট আবার এক্স মাইনাস 1 হোল স্কয়ার ডিএক্স, খেয়াল করে দেখো,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজাবো আমরা নিচে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাবো, আর রুটটা আউট হয়ে যাবে, নিচ থেকে রুটটা আউট হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি পেলাম? রুট আবার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট আবার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এ প্লাস এ স্কোয়ার, স্কোয়ার করলে কি হবে? এক্স প্লাস ওয়ান থাকে এখানে, মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান, নিচে এক্স এক্স কেটে গেল, ওয়ান ওয়ান টু থাকে। ঠিক আছে, তো আমরা পেলাম কি? ইন্টিগ্রেশন অফ রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট আবার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, ওয়ান আর ওয়ান, এক্স আর এক্স কেটে গেছে। এবার আলাদা আলাদা করে লিখবো, যেহেতু বিয়োগ আকারে আছে বা যোগ আকারে থাকলে আমরা আলাদা আলাদা করে লিখবো। তাহলে হাফ ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান এর উপর রুট ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন রুট আবার এক্স মাইনাস ওয়ান এর উপর। এবার খেয়াল করো, রুট থাকলে আমরা পাওয়ার আকারে লিখবো হাফ, আমাদের ওই যে আমাদের হাতে আছে যে এক্স টু দি পাওয়ার এন সূত্র আছে, ওটা বসায় হাফ ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ। ওকে, তারপর আমরা হাফ প্লাস ওয়ান দিয়ে সূত্রটা বসায় দেবো। ভেতরটাকে কিন্তু অন্তরীকরণ করতে হবে, এক্স এখানে এক্স না, কিন্তু ভেতরটাকে অন্তরীকরণ করলে এখানে ব্যাপারটা হচ্ছে কি, এক্স কে অন্তরীকরণ করলে ওয়ানই থাকে, প্লাস ওয়ান কে করলে জিরো থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই হবে, এখানেও তাই হবে। ঠিক আছে, আমি যদি একটু লিখে দেখাই, হাফ, আমি লাইনটা একটু কপি করছি, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ ডিএক্স মাইনাস হাফ এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ, খেয়াল করে দেখো হাফ, তো এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সাথে এক যোগ হবে ওয়ান প্লাস, একটু খেয়াল করো ভেতরটা কিন্তু এক্স না, এক্স প্লাস ওয়ান, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে পরিবর্তন হচ্ছে না, কিন্তু এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান হয় আর ওয়ান কে করলে জিরো, তাহলে একটা ওয়ান হবে খালি পূর্ণ অবস্থা। ঠিক আছে, ওয়ানটা না লিখলেও চলতো, লিখে ফেললাম দেখানোর জন্য, বোঝার জন্য। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান, নিচে হচ্ছে হাফ প্লাস ওয়ান, সাথে একটা ওয়ান, এই যে এক্স ইকুয়াল ওয়ান বিয়োগ হচ্ছে জিরো, ওয়ান কে করলে জিরো, ডিফারেন্সিয়েশন কিন্তু প্লাস হচ্ছে সি। আমরা সাজা গুজা যদি লিখি, হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি ভাগ টু, নিচে হবে থ্রি ভাগ টু মাইনাস হাফ এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি ভাগ টু, থ্রি ভাগ, ঠিক আছে। এখানে যদি একটু সাজা গুজা লিখি, ওয়ান ভাগ টু আছে না, আর থ্রি ভাগ টু পুরোটা গেলে টু ভাগ থ্রি হয়, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি ভাগ টু মাইনাস, এখানে একই অবস্থা, থ্রি ভাগ টু পুরোটা গেলে টু ভাগ থ্রি হয়, তাই না, এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি ভাগ প্লাস সি প্লাস সি, তো টু টু কেটে গেলে ওয়ান ভাগ থ্রি এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি ভাগ টু, এগুলো লাইন নিজের মতো করে লিখে নিও। এবার আসো, যে যেটা বলেছিলাম অলরেডি, অলরেডি তোমাদের করিয়ে ফেলেছি তিনের এক, এটার একটা প্রসিডিউর আছে, প্রসিডিউরটাকে আমি করালাম না, আর ওই প্রসিডিউর করার দরকার নেই। ইন্টিগ্রেশন অফ সাইন সেভেন এক্স, একটু তোমাদের যদি প্রশ্ন করি এটা ইন্টিগ্রেশন করলে কি হয় বলো দেখি, এবার থেকে আসে পরীক্ষা। 2 sin 7x ভাগ 2 cos 7x ভাগ 2। টু কেন বাবা, টু কেন? সাইন সেভেন এক্স, সাইন স্কোয়ার তো না, সাইন সেভেন ও sin 2x। মাইনাস কস সেভেন এক্স, কস সেভেন এক্স ডিভাইড বাই সেভেন প্লাস সেভেন এক্স ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে কত, সাত হয়, সাত দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, উত্তর হয়ে করতেছি সাইন এক্স ভাগ টু, এবার কি হয় দেখি, সাইন এক্স ভাগ টু, বলো সাইন কি বলে কি হয়, মাইনাস, এই পারো বুঝতে পারতেছো কি, নিচে কি হয় বলো দেখি, ভাগ করবে কি দ্বারা, হাফ দ্বারা, এক্স ভাগ টু কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, half। এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিন্তু পেঁচায় ফেলো না আবার, 14 বার বলতেছি, কিন্তু ভেতরেরটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে, ভেতরেরটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। ঠিক আছে, ভেতরে কি এক্স ভাগ টু, এক্স এক্স না, এক্স ভাগ টু, ডিফারেন্সিয়েশন করলে কত পাই, হাফ পাই, হাফ দ্বারা ভাগ করি। এটা হাজার বলি, মাইনাস টু cos x ভাগ টু, চার নাম্বার, আচ্ছা চার নাম্বার না, 5 নাম্বারটা পরীক্ষা যেহেতু আসছে, 5 নাম্বারটা একটু বলে দিই। 5 নাম্বার কুমিল্লা 19 আসছে,
ইন্টিগ্রেশন অফ সাইন 3x মাইনাস পাই ভাগ 4 বড় কত হবে দেখি পারো কিনা কত হবে সাইন কে করলে কি হয় minus cos বলো বারবার করে দেখো করে আসলাম করে মাইনাস কস মাইনাস মাইনাস কস কস এক্স এক্স মানে কি 3x মাইনাস পাই ভাগ 4 ভেতরটায় করলে কি হবে দেখো তো ভেতরটায় করলে কি হবে 3x 3 আর পাই ভাগ 4 করলে 0 3 হবে এই 3 দিয়ে ভাগ করে দিলাম প্লাস c মনে রাখবা আমরা ভেতরটাকে ডিফারেন্সিয়েশন করব এবং সেটা ভাগ করে দেব অঙ্কটি তিনটা ধরন করলাম এবার দেখো এটা পরীক্ষায় আসে 21 সালে আসছে ডিগ্রি থাকলে কি করবা ডিগ্রি রাখা যাবে না আগেই বলেছি ডিগ্রি টিগ্রি রাখা যাবে না আমরা 3-10 করতেছি চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখনই 10-15 মিনিট লাগবে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি রাখা যাবে না গ্রেডিয়েন্ট নিতে হবে দেখো তো 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান পাই আর এডি অতএব 1 ডিগ্রি সমান সমান পাই ভাগ 180 অতএব এক্স ডিগ্রি সমান সমান পাই ভাগ 180 গুণ হচ্ছে এক্স ঠিক আছে তাহলে আমরা এখন লিখবো এখানে এবার লিখলে দেখতে সুন্দর লাগবে পাই এক্স ভাগ 180 ওকে আমরা এখানে ডান পাশে এভাবে লিখে দেখাবো আমরা হ্যাঁ না দেখালে সমস্যা নাই তো সাইন এক্স ডিগ্রিকে লিখবো আমরা সাইন পাই এক্স ভাগ 180 ডিএক্স তো সাইন কি করলে কি হয় মাইনাস কস এক্স এক্স এর জায়গায় কি আছে পাই এক্স ভাগ 180 ঠিক আছে নিচে কি হয় বলা দেখি নিচে কি হবে বলা দেখি পারো কিনা এখানে তো এক্স এক্স না এখানে তো এক্স এক্স না এক্স হচ্ছে পাই ভাগ 180 পাই এক্স ভাগ 180 তো পাই এক্স ভাগ 180 কে ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে পাই ভাগ 180 পাই ভাগ 180 প্লাস সি ওকে তাহলে 180 উপরে উঠে গেল ভাগ হচ্ছে পাই মাইনাস এখানে একটা আছে প্লাস পাই এক্স ভাগ 180 প্লাস সি গেল 3-10টা চলে গেল অনেকগুলো অঙ্ক আছে ঠিক আছে আচ্ছা বুটেক্স একটা অঙ্ক আসছে 3-11 করে দেখেন ভেরি সিম্পল 1 মিনিটও লাগবে না ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস cos x dx বুঝতেই পারছো cos থাকলেই বলেছি 1 প্লাস cos 2x এর সরাসরি সূত্রে বসিয়ে দিব বসায় দাও 2 কি সূত্র কি বলা দেখি মনে থাকবে 1 প্লাস cos এর সমান কি হবে 2 cos স্কয়ার x ভাগ এক্স ভাগ 2 x ভাগ ইন্টিগ্রেশন অফ রুট 2 cos x ভাগ 2 dx ওকে রুট 2টা বাইরে নিয়ে নিলাম cos x ভাগ 2 dx বলো দেখি রুট 2 থাকলো cos কে করলে কি হবে মাইনাস সাইন হবে সরি শুধু সাইন হবে শুধু সাইন x ভাগ 2 থাকলো নিচে কি হবে বলো দেখি একজন half cos x x হাফ না x ভাগ 2 কে করলে কি হয় শুধু হাফ হয় হাফ দা ভাগ হয়ে গেল উপরে চলে গেল এটা উঠে 2 রুট 2 সাইন x ভাগ 2 এগুলো যদি তোমাদের কাছে কঠিন কঠিন লাগে খুবই দুঃখজনক মানে এগুলো আসলে সেকেন্ডের ব্যাপার না বোঝার কিছু নেই আমি অনেক ধীরে করাচ্ছি মানে কম্পারেটিভলি এগুলো এত ধীরে করাই না সাধারণত পরীক্ষার 1 মাস আগে সাধারণত এত ধীরে করাই না ঠিক আছে অনেক ধীরে করাচ্ছি এগুলো যখন ফার্স্ট ইয়ারে পড়াচ্ছি তখন কিন্তু এরকম করে পড়াইছি এত ধীরে ধীরে এবার আসো 5 নাম্বারটা বলে ফেলেছি অলরেডি বলে ফেলেছি 5-এর সলিউশন আগের চ্যাপ্টারে বলে ফেলেছি দেখো ইন্টিগ্রেশন অফ sin 5x sin 3x sin 5x sin 3x dx কি করতে হবে বলো দেখি মনে আছে কিনা আগের চ্যাপ্টারে বলে ফেলেছি সাইন এর সঙ্গে কি গুণ আছে সাইন সাইন গুণ আছে কি গুণ নাই সাইন সাইন কি করতে হবে বলো দেখি 2 গুণ করতে 2 নিতে হবে 2 আনতে হবে তাই না 2 আনতে হবে 2 আর এমনি এমনি আনা যায় না একটা হাফ নিয়ে নাও একটু কথা বলে রাখবো এখানে আমরা যখন এই কোণগুলা দেখবো না যে দেখো তো খেয়াল করে sin 5x sin 3x যদি এই কোণগুলা একটু উল্টা পাল্টা করে দেওয়া থাকে বড় কোণের সাইন বা কজ আগে লিখবো বড় কোণেরটা যেমন দেখো এখানে sin 5x 5x 3x 5x এরটা আগে লিখবো 3x এরটা পরে লিখবো বড়টা আগে লিখবো সাজায় নিব এরকম মনে করো এখানে আছে sin 3x আগে sin 5x পরে আমরা একটু সাজিয়ে লিখবো sin 5x টা আগে লিখবো বড় কোণটা আমরা একটু আগে সাইন 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 কজ এটা মাত্র লিখে দিয়েছি অলরেডি মনে হয় লিখে দিয়েছিলাম কোথায় কোথায় জেনে যে এটাকে কপি করো মনে মনে cos স্কয়ার sin স্কয়ার sin sin cos 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 sin
এগুলো যদি পাশাপাশি থাকে 2 আনতে হবে, 2 আনবো, 2 এনেছি, ঠিক আছে। I is equal to half 2 sin s আসবে। ত্রিকোণমিতির 4টা সূত্র কিন্তু এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 sin s sin b সূত্র বলতে পারবে একজন, মনে আছে? জি স্যার, 2 cos a sin minus b minus cos a plus b। হ্যাঁ, ভেরি গুড। আমি একবার লিখছি cos a মাইনাস, একবার না লিখি cos a minus b minus cos a plus b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, dx লিখলাম। সবার সাথে তো dx আছে, আমরা অবশ্যই কনফার্ম হব যে dx টা তো সবার সাথে আছে। এই যে আমি যদি ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু dx টা একটার সাথে পড়ে যাবে, তো ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা dx টা লিখলাম, কারণ dx টা সবার সাথেই আছে, সবাইকে নিয়ে সে থাকতে চায়। I is equal to half। এবার দেখো ইন্টিগ্রেশন cos এখানে থাকছে 2x মাইনাস cos এখানে থাকছে 8x, যে ব্র্যাকেট দাও, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন পড়লো না তাই দিলাম না, সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন পড়লে দিতাম। দেখো এখানে ফার্স্ট আছে, সেকেন্ড, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ডাজ নট ম্যাটার, ঠিক আছে, এটা কোনো বিষয় না। আলাদা, এই যে দুটা জিনিস বিয়োগ আকারে আছে, আলাদা আলাদা করে লিখবো, ঠিক আছে, একই প্রসিডিউর। cos 2x dx মাইনাস হাফ, গুণ করার সময় তোমাদের কিন্তু বারবার বলেছি যোগ বিয়োগ গুণ ভাগে কিন্তু দুর্বল হলে হবে না, যোগ বিয়োগ গুণ ভাগ ভালো পারতে হবে, কারণ এটা তুমি ছোট ছোট ওয়ান থেকে শিখছো, প্লে গ্রুপ থেকে শিখতেছো যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগে ভুল হলে তো আর আমার কিছু করার থাকবে না। হাফ দিয়ে গুণ করতে এটার সঙ্গে গুণ করলে হাফ এটার সঙ্গে গুণ করবে না, তাহলে কিন্তু আর হবে না। যোগ বিয়োগ গুণ ভাগে স্ট্রং হলে গণিত কমপ্লিট, গণিতে কিছু ভুল হবে না, যোগ বিয়োগ গুণ ভাগে আসল জিনিস, বুঝতে পারছো? যোগ বিয়োগ গুণ ভাগটা আমার ভুল হওয়া যাবে। এক মিনিট। এই আধা ঘন্টা করে আসবে, 15 মিনিটে করে আসবে। আচ্ছা, খেয়াল করো, যেটা বলছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ আসল জিনিস, কিন্তু খালি মনে রাখবো যে যোগ বিয়োগ গুণ ভাগটাই আসল জিনিস, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ ভুল হওয়া যাবে, ঠিক আছে। তো খেয়াল করো, এই ইন্টিগ্রেশনটা কত সিম্পল হয়ে গেছে, জাস্ট একটা প্রসিডিউর, কি একটু আনতে হবে, ত্রিকোণমিতিতে বসাইছি, হাতে চলে আসছে। cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, sin 2x, এখানে তো x x না, কি 2x, ভেতরটাকে অন্তরীকরণ করো, 2 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মাইনাস হাফ cos 8x, তাহলে sin 8x, x তো x না, অন্য কিছু, কি 8x, অন্তরীকরণ করো, কত হয় 8, 8 দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস কি c, কমপ্লিট। 2 2 কেটে গেল, তাহলে এখানে sin 2x মাইনাস 1/16, এই 1/4 হবে, সরি 1/16 sin 8x প্লাস হচ্ছে c। প্রশ্ন, স্যার এগুলোকে ভাঙাবো? নো নিড, কোনো দরকার নেই, বইয়ের সঙ্গে উত্তর মিলানোর দরকার না, কোনো দরকার নেই, উত্তর মুত্তর কিচ্ছু মেলানোর দরকার নেই, প্রসিডিউর ঠিক, সূত্র ঠিক, যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক, উত্তর ওখানে কমপ্লিট। এবার দেখো, আমরা একই টাইপের অনেকগুলো অঙ্ক করে তো আর লাভ নেই, 5-এর আমি আর একটা করে দিচ্ছি খালি, ঠিক আছে, 5-এর 4 নাম্বারটা করে দিচ্ছি, একই টাইপের অঙ্ক করলে সময় নষ্ট হবে। ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। বলো তো কি করবা? দেখো বুঝতেই পারছো, একটা কথাই একটা লাইনে কিন্তু আমার যথেষ্ট, ওই লাইনটাই বলেছি, cos sin পাশাপাশি আছে, cos cos sin 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 cos এগুলো পাশাপাশি থাকলে আমরা 2 আনবো, 2 কামনে আনবো, এখানে তো 2 আনার অপশন নেই, 4 থাকলে নাহলে 2 গুণ 2 লিখতাম, 8 থাকলে নাই 4 গুণ 2 লিখতাম, 16 থাকলে 8 গুণ 2 লিখতাম, হচ্ছে না ঘটনা, তাহলে নিতেই হচ্ছে হাফ, 5/2 × 2, 2 cos 4x sin। একটা জিনিস খেয়াল করে বলেছি, কি খেয়াল করবো, অ্যাঙ্গেলটা বড়টা এইখানে লিখবো, আগে লিখবো, ছোটটা পরে লিখবো, কোণের মান যেটা বড় সেটা আগে লিখবো, সেটা সাজা, যদি এখানে তো সাজানো আছে, সাজানো না থাকলে আমরা সেটা আগে লিখবো। না লিখলে হবে না? প্রশ্ন তোমাদের মনের মধ্যে প্রশ্ন, না লিখলে হবে না স্যার? অবশ্যই হবে, না লিখলেও হবে, কিন্তু তোমার লিখলে মাইনাস প্লাসের ঝামেলা থেকে আমরা মুক্তি পাবো, আমরা আমাদের ওই সূত্রটা বসাতে ভালো হবে। 2 cos a sin b সূত্র বলতে হবে, ত্রিকোণমিতি 2 cos a sin b, cos আগে, তাহলে sin a plus b মাইনাস মাইনাস sin
এ মাইনাস বি হইলো নাকি ভুল লিখলাম? জি স্যার, আমার এটাই। নিজেরও মাঝে মাঝে হ্যাঁ, মাঝে স্যার মাঝে ঠিক আমার আছে। নিজেরও প্যাচ লেগে যায়, আমার নিজেরও প্যাচ লেগে যায়। ঠিক আছে, এই কটা সূত্রে প্যাচ লেগারই মতো আসলে। এই জন্য তোমরা একটু তা ভালোভাবে প্রয়োগ করবা। ওকে, ইন্টিগ্রেশন দেখো এখানে সাইন এক্স, সাইন 7x মাইনাস সাইন এক্স, সবার সাথে ডিএক্স আছে, ডিএক্স কিন্তু সবাইকে নিয়ে থাকবে, বুঝতে পেরেছো? কোনো যে ভুল না হয়, এটা গুণ করে দাও আলাদা আলাদা, এই যে মাইনাস আকারে আছে আলাদা আলাদা করে দেবো। সাইন 7x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেট 5/2, এই 5/2 যেন ছেড়ে দিও না, এখানে এখানে ছেড়ে এখানে দিয়ে এখানে এখানে আবার না নিয়ে আসলেই কিন্তু ভুলে যাবে। সাইন এক্স ডিএক্স, অথবা এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ঝামেলা তোমাদেরকে দিচ্ছি না, এখানে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে 5/2 সব গুণ দেখাতে হবে, ওইটার চাইতে এইটাই ভালো। 5/2 দ্বারা সবাইকে গুণ করে দিলাম, ঝামেলা শেষ। 5/2 সাইন 7x করলে মাইনাস কস 7x ডিভাইড বাই 7 মাইনাস 5/2 সাইন এক্স করলে মাইনাস কস এক্স। ওকে, প্লাস সি। আমি একটু লিখি যদি, 5/14 মাইনাস কস 7x মাইনাস প্লাস 5/2 শেষ। সাইন কস কস সাইনের ঝামেলাগুলো আমরা পারবো আশা রাখি। ত্রিকোণমিতি পড়ছি কিন্তু ইন্টিগ্রেশনে কই পড়লাম আর, জাস্ট ত্রিকোণমিতি পড়ছি। ঠিক আছে, এবার 6-এর একটা করে দেখাচ্ছি। 6-এর আর কি করবো, দেখ অলরেডি করে ফেলেছি। cos স্কয়ার এক্স ডিএক্স, ওই একই কথা, cos স্কয়ার টার্মটা চলে আসছে, হাফ নিয়ে আসো, 2 নিয়ে আসো, 2 cos স্কয়ার লাগবে আমাদের, এটা অলরেডি করিয়েছি একবার। হ্যাঁ, আবার একবার করে ফেললাম। 2 cos স্কয়ার এক্স 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x ডিএক্স ইন্টিগ্রেশন হাফ, ভাগ ভাগ করে লেখো, ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x ডিএক্স। ওকে, ভেরি সিম্পল। হাফ ডিএক্স ইকুয়াল এক্স প্লাস হাফ, খেয়াল করে cos 2x করে sin 2x, কোনো ঝামেলা নাই, ডিভাইড বাই 2 প্লাস সি। cos 2x 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 x না, ওটা কন্ট্রিবিউশন করে ভাগ করে দিয়েছি। ওকে, হাফ এক্স প্লাস হচ্ছে 1/4 sin। আমি যে কটা তোমাদের অঙ্ক করাই প্রতিদিন, সেই কটা অঙ্ক করলেও তো ফুল প্রিপারেশন হয়ে যায়। আমি তো মাত্র 1 ঘন্টা পড়াই, 1 ঘন্টা পড়াই তোমাদেরকে, এই কটা অঙ্ক নয় তোমার করতে 2 ঘন্টাই লাগবে, তাহলে তো প্রিপারেশন হয়ে যায়, গণিতে ফুল প্রিপারেশন হয়ে যায়। আমি তো কোনো কিছু বাদ দিয়ে পড়াই না, মোটামুটি সবই পড়াই। সবাই রাখছো? এইবার একটা দুইটা অঙ্ক আমরা করবো, এটা একটু বলে নিচ্ছি। সাইন 4x আর cos 4x, এই দুটো অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট। সাইন 4x, সাইন টু দি পাওয়ার 4x আর cos টু দি পাওয়ার 4x। cos টু দি পাওয়ার 4x তোমাদের উদাহরণে আছে, আমি সাইন টু দি পাওয়ার 4x টা করে দিচ্ছি। সেম প্রসিডিউর, সেম প্রসিডিউর। ঠিক আছে, আমরা একটু খেয়াল করবো 6 নাম্বারটা। cos টু দি পাওয়ার 4x উদাহরণে করে দেওয়া আছে, আমি সাইন টু দি পাওয়ার 4x করে দিচ্ছি। দেখো একটু বড় হবে কিন্তু কঠিন কিছু না। দেখো সাইন 4x আছে, ঝামেলা আমাদের কিন্তু একটু বেঁধে গেল। আমরা তো এতক্ষণ অনেক বক বক করলাম যে সাইন সাইন কস কস, cos স্কয়ার সাইন স্কয়ার থাকলে আমরা 2 আনবো, কিন্তু এখানে তো সাইন টু দি পাওয়ার 4 হয়ে গেছে। সাইন টু দি পাওয়ার 4, তো আমি যে বক বক করেছি বলেছি যে সাইন স্কয়ার থাকলে কাজ হবে, cos স্কয়ার থাকলে কাজ হবে, আমরা একটা কাজ করি, এটাকে সাইন স্কয়ার করে নিই না কেন? যেহেতু সাইন স্কয়ার করলে আমাদের একটা উপায় আছে, যেহেতু সাইন স্কয়ার নিয়ে আসলে আমাদের একটা উপায় আছে, তো নিয়ে আসলাম। 4 ছিল, সাইন স্কয়ারের উপরে স্কয়ার করে দিলাম, তাই না? ভালো কথা। ঠিক আছে, দেখো বিষয়টা কিভাবে আমি চিন্তা করতেছি, কিভাবে আমি চিন্তা করতে পারতেছি, এটাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। সাইন স্কয়ারে কিন্তু আমাদের একটা একটা গতি হবে, সাইন স্কয়ার থাকলে আমরা 2 আনতে পারবো, 2 আনলে আমরা সিম্পলিফাই করতে পারবো, আমাকে আগে বলেছি। ওকে, ভেরি গুড। সাইন স্কয়ার এক্স তাহলে হাফ ইন্টু 2 নাও, 2 সাইন স্কয়ার, এই যে এই dx মাথায় যেন থাকে, এখানে যেন যোগ বিয়োগ গুণ ভাগ ভুল না হয়, কারণ তুমি হাফটা কিন্তু ভেতরেই থাকতে হবে। হাফ ইন্টু 2, তুমি যে হাফতে বাইরে বের করে দাও, বাইরে বের করা যাবে না, তাহলে তো হইলো না। এখন হাফটাকে বাইরে বের করলে কত হবে বলো দেখি একজন? ব্র্যাকেটের বাইরে আমি হাফটা বের করে দিতে চাচ্ছি, কত হবে? 1/4 হবে, এই যে এই হাফটা বের করে দিতে চাচ্ছি। ঠিক আছে, আর 2 সাইন স্কয়ার এক্স, তার উপর হোল স্কয়ার কিন্তু আছে dx, খেয়াল করে দেখো। হ্যাঁ, এই যে হাফটাকে বাইরে বের করে আনছি, হাফের উপর স্কয়ার আছে, তার মানে 1/4, ভেরি গুড, 1/4। এবার খেয়াল করো 2 সাইন স্কয়ার এক্স, আগেই বলেছি 1 মাইনাস cos 2x হোল স্কয়ার dx। ওকে, a মাইনাস b হোল স্কয়ার চলে আসছে, দেখো খেয়াল করে ভাঙায় দাও, 1 মাইনাস 2 cos 2x প্লাস
cos স্কয়ার 2x সবার সাথে কিন্তু dx আছে। ওকে, ভাগ ভাগ করে লেখো। আমি একটু 1/4 সবার সাথে গুণ করে দেবো, ঝামেলা করবো না আমরা। এই সেকেন্ড ব্র্যাকেটে ঝামেলা করতে যায় তোমার বিপদে পড়ে যাবা, ভুল হয়ে যাবে। তাই আমরা 1/4 ইন্টিগ্রেশন dx মাইনাস 2/4 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। শেষ কথাবার্তা। এখানে দেখো, এটা আমরা জানি, এটা আমাদের জানি, এই দুটো আমাদের কমপ্লিট, এই দুটো আমাদের কমপ্লিট, এটা আমাদের কমপ্লিট, এটাও কমপ্লিট। এইটা কিন্তু কমপ্লিট হয় না, আবার ওই cos স্কয়ার আসছে, আবার cos স্কয়ার আসছে। একটু খেয়াল করে নাও, এখানে 1 মাইনাস cos 2x যখন হোল স্কয়ার ছিল তখন আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙিয়ে দিব, কিন্তু ভাঙা দিলে কিন্তু আমাদের গতি হচ্ছে। ওকে, খেয়াল করে আমি যদি একটু এখানে ইন্টিগ্রেশনটা করে ফেলি একবারে, 1/4 আর x dx করলে শুধু x মাইনাস 2/4 মানে কি 1/2 cos 2x মানে sin 2x ভাগ 2, কিন্তু এই যে 2x আছে, 2x করলে 2 হয়, ভাগ হয়ে গেছে, প্লাস এই যে খেয়াল করো cos স্কয়ার আছে, আবার 2 লাগবে, 2 আনার জন্য আবার আমি হাফ নিতে হবে, ইনটু 2 cos স্কয়ার 2x। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বড়, x ডিভাইড বাই 4 মাইনাস sin 2x ডিভাইড বাই 4 4 4 4 প্লাস 1 ডিভাইড বাই 8। এবার খেয়াল করো 2 cos স্কয়ার x মানে কি 1 প্লাস cos, কত বলো দেখি একজন পারো কিনা, 2 cos স্কয়ার 2x সমান কত? 2 cos স্কয়ার 2x সমান কত লিখতে পারি আমরা? 1 plus cos এটা 4x। 1 প্লাস cos 4x। ভালো কথা, ভালো, ভেরি গুড। dx কিন্তু দুটোর সাথে আছে। 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার x। তার মানে কি 2 cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2x। তো 2 cos স্কয়ার 2x, x এর জায়গায় 2x দেখো, x এর জায়গায় 2x লিখলাম, তাহলে কি হবে 1 প্লাস cos, x এর জায়গায় যদি 2x লিখি 2 এ 2 গুণ করলে 4x হয়ে যাবে। ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়। 1 প্লাস cos 2x 1 মাইনাস cos 2x খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এগুলো এই বিভিন্ন রকম আসে, ভাগ ভাগ করে লিখবো আবার। ঠিক আছে, এখানে আমার কমপ্লিট, এখানে আমার কমপ্লিট, প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos 4x dx। ঠিক আছে, এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে dx কি করলে x, আর cos 4x কি করলে হবে sin 4x ভাগ 4। আমরা যদি একটু লিখে ফেলি এখানে, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, আমি এখানে যা ছিল তাই লিখলাম, x ভাগ 4 মাইনাস, এটা কিন্তু বড়, প্র্যাকটিস করবা, বুঝলে হবে না, প্লাস 1/8 ইন্টু dx করলে x হচ্ছে, প্লাস 1/8 cos 4x করে sin 4x হচ্ছে, আর নিচে হচ্ছে 4 প্লাস c। সবগুলা যখন ইন্টিগ্রেশন করা হয়ে যাবে তখন কিন্তু আমি c দিব, বারবার যেন আবার c দিও না। x ভাগ 4 মাইনাস sin 2x ভাগ 4 প্লাস x ভাগ 8 প্লাস 1 ভাগ 32 sin 4। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে x ভাগ 4 আর এটা যোগ করা যায়, আসলে যোগ করার দরকার নেই, এমনি অনেক বড় হয়ে গেছে উত্তর। বইয়ে যোগ করলে ভালো হয়, কারণ x ভাগ 4 এর x ভাগ 8 যোগ করলে হবে হচ্ছে 3x ভাগ 8 হবে, হ্যাঁ 3x ভাগ 8 হবে, 3x ভাগ 8 হবে, 3x ভাগ 8 হবে, মাইনাস, যোগ করার দরকার নাই বলে দিলাম। আবার মনে করো যদি পারো আবার করতেও পারো, কোনো সমস্যাও নেই। sin 4x cos 4x হয়ে গেল, sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x করে দেওয়া আছে, আমি যেভাবে করলাম ওই আগের মতোই, হ্যাঁ একই সেম সিন। তাহলে এখানে একটা জিনিস টান ইয়ে হবে, এখানে 2 cos স্কয়ার আসবে, এখানে 1 প্লাস হবে, এই যে প্লাস 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 প্লাস, আর অন্য কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, এবার খেয়াল করো, এই 7-এর 2 নাম্বারটা আর 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 7-এর 2 নাম্বারটা আমি একটু দেখাচ্ছি কিভাবে করবা। sin স্কয়ার x cos 2x, তো ঝামেলা মনে হচ্ছে যে কি রে বাবা, এখানে আবার sin একটার উপর স্কয়ার আছে, একটার উপর স্কয়ার আছে, একটার উপর কিছু স্কয়ার নাই, ভয় পাওয়ার কারণ নাই। আমরা জানি যে স্কয়ার থাকলে একটা sin স্কয়ার cos স্কয়ার এগুলো থাকলে একটা 2 আনতে হয়, 2 নিয়ে আসো, 2 নিয়ে আসো, এমন কি কঠিন ব্যাপার, 2 নিয়ে আসো, হাফ ইন্টু 2 sin স্কয়ার x। আজকে এই পর্যন্ত করে ফেলবা সবাই, সবাই যাদের প্র্যাকটিস আছে তারা করে ফেলো, তারা যাদের প্র্যাকটিস আছে আগে থেকে তারা একটু অল্প অল্প করো, আর যাদের প্র্যাকটিস কম আছে তারা পুরোটাই করে ফেলো। ইম্পর্টেন্ট টপিক এই যে 2 নম্বর চ্যাপ্টারটা। ওকে, তো আমরা হাফ
2 sin স্কয়ার যেগুলো লিখবো হচ্ছে 1 মাইনাস cos 2x ইনটু cos 2x dx। দেখো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এই sin স্কয়ার ছিল একটা 2 আনছি। ওকে, আমি তাহলে প্রত্যেকটা অঙ্ক প্রসিডে বলে দিচ্ছি, গুণ করে ফেলো। ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস হাফ cos স্কয়ার 2x dx। এই যে হাফ দিয়ে 1 কে গুণ করেছি cos 2x dx, হাফ ইনটু cos 2x cos স্কয়ার 2x। ওকে, এবার দেখো হাফ cos 2x এ করলে তো আমরা জানি যে sin 2x ভাগ 2 হবে, 2x কে করলে আবার 2 ভাগ হয়ে গেল মাইনাস হাফ। এখানে ঝামেলা কিন্তু আরেকটা আছে, cos স্কয়ার 2x আছে, তাহলে আরেকটা হাফ লাগবে, 2 cos স্কয়ার নিয়ে আসতে হবে। এই শেষ। তাহলে আমরা পাচ্ছি sin 2x ভাগ 4, এই যে 4 মাইনাস এখানে 4 থাকলো, 2 cos স্কয়ার 2x মানে কি 1 প্লাস cos 4x, মাত্র লিখে আসছি। সবাইকে নিয়ে ইন্টিগ্রেশন, 2 cos স্কয়ার 2x তাহলে 1 প্লাস cos 4x, ভাগ ভাগ করে লেখো তাহলে হয়ে গেছে। আজকে ক্লাস কঠিন লাগার কথা না, যারা নতুন করেছে তাদেরও কঠিন লাগার কথা না, যারা নতুন করলা মানে একেবারে মোটামুটি নতুন তাদেরও কঠিন লাগার কথা না। এখানে একটা খেয়াল করো তো, এখানে মাইনাস কিন্তু আছে, দুটার সাথে মাইনাস। এখানে কি আমি ভুল করেছিলাম নাকি দেখো তো একটু খেয়াল করে, না এখানে প্লাস ছিল, এই যে মাইনাস আছে, এটার সঙ্গে মাইনাস, এটার সঙ্গে দুটার সঙ্গে মাইনাস হবে কিন্তু। মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ cos 4x dx। গুণ যেন ভুল না হয়, গুণ ভুল হলেই কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, গুণ ভাগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। sin 2x/4 মাইনাস 1/4 ইন্টু এক্স মাইনাস 1/4 cos 4x কে করলে কত হয় sin 4x, নিচে কত 4। বুঝতেই পারছো যে এক্স এর সহগটা দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে এগুলোর ক্ষেত্রে। তারপর আমাদের উত্তর এটা কমপ্লিট। ঠিক আছে, 7-এর 3 বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করতে পারো। দেখো ইন্টিগ্রেশন অফ ভেরি সিম্পল sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স, দুইভাবে করতে পারো। আমি যে আগে ভাবে সেভাবে করে, এখানে তো আমি জানি, দেখো তো খেয়াল করে, এভাবে লিখতে পারতাম না, আমি এভাবে লিখতে পারতাম না sin x cos x হোল স্কয়ার, হ্যাঁ লিখতে পারতাম। ইন্টিগ্রেশন sin আর cos পাশাপাশি, আমি 2 নিলেই কিন্তু সূত্র পেয়ে যাচ্ছি, হাফ ইন্টু 2 sin x cos x। খেয়াল করে দেখো, তার উপর হোল স্কয়ার, সবার সঙ্গে কিন্তু হোল স্কয়ার দিই, sin x cos x পুরাটার উপর হোল স্কয়ার দিই, পুরাটার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম 1/4, 2 sin x cos x মানে কি sin 2x, তার উপর হোল স্কয়ার 1/4। এবার একটু খেয়াল করো, আমার কলমে কালি পড়ে গেছে, কত পরিমাণ লিখছি। 1/4 sin স্কয়ার 2x, sin স্কয়ার 2x ইন্টিগ্রেশন। sin স্কয়ার থাকলে কি করবো, আবার হাফ নিব, আবার হাফ নিব, আবার হাফ নাও, আবার হাফ নাও, আবার হাফ নাও, হ্যাঁ আবার হাফ নাও। তাহলে 1/4 থাকলো 1/2, 2 sin স্কয়ার আসতেই 2 নিবা, হয় 2 1/2 2 sin স্কয়ার 2x। ঠিক আছে, 1/8 2 sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 4x হবে এখানে, তাই না, 2x এখানে যেহেতু এখানে আছে। ওকে, ইন্টিগ্রেশন ভাগ ভাগ করে লিখলে আমাদের হয়ে যাবে, নিজে করবা। এইবার আমরা আরেকটা জিনিস করব, 8-এর একটা করে আমরা 8-এর 1 আর 4 করে শেষ করে দেবো, সময় হবে কিনা জানি না। 8-এর 1, 8-এর 1-এর কি করবা তুমি একটু খেয়াল করো, 8-এর 4-এর কি করবা খেয়াল করবা, আমি একটু প্রসিডিউরটা শিখে দিচ্ছি। আমরা বারবার বলেছি এইরকম থাকলে আমাদের কোনো ঝামেলা নাই, মানে 1 প্লাস cos x cos 2x থাকলে সরাসরি সূত্রে বসাই দেবে, কোনো ঝামেলা নাই, কোনো আমরা চিন্তাই করব না। 1 প্লাস cos x মানে কি 2 cos স্কয়ার x ভাগ 2, কারণ আমাদের সূত্র জানা আছে, হাতে আছে, এটা হাফটা বাইরে নিলাম। 1 ভাগ cos স্কয়ার মানে কি sec স্কয়ার x ভাগ 2 ইন্টিগ্রেশন dx। ওকে, হাফ ইনটু, দেখো sec স্কয়ারে করলে কি হয় tan x, x ভাগ 2 আছে কিন্তু নিচে কি দ্বারা ভাগ হবে, sec স্কয়ার x ভাগ নিচে কি দ্বারা ভাগ হবে, হাফ দ্বারা। শেষ, তাহলে এই হাফ আর এই হাফ কেটে গেল, হ্যাঁ তাহলে tan x ভাগ 2 থাকবে, প্লাস অ্যানসার কমপ্লিট। এবার আসো 8-এর 4 নাম্বারটা, 8-এর 4, 8-এর 4 8-এর 5 দুটো একই, 8-এর 3 আর 8-এর 4। 8-এর 4 বলেছে ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস sin x। একটু কথাটা একটু বলে নি, এটা একটু ঝামেলা। এই 1 মাইনাস sin x থাকলে আমরা কি করব, অপোজিট সাইনের উপর এইটা একটু মনে রাখতে বললাম, হ্যাঁ এইটা একটু মনে রাখতে বললাম। নিচে এরকম থাকলে বা এরকম থাকলে, যদি 1 প্লাস sin x থাকলে অপোজিট সাইন দ্বারা উপর নিচে গুণ করবো, অপোজিট সাইন দ্বারা, এটা থাকলে এটা থাকলে এই দুইটার ক্ষেত্রে। তা কি করবো, এটার ক্ষেত্রে কি করবো,
1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করবো উপর নিচে, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স দ্বারা উপর নিচে গুণ করলাম, 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস, ওকে। এটা কিন্তু ভিন্ন, এটা আবার অন্য, ওটা এটার সাথে আবার যোগ করে দিও। এটা থাকলে কি করতাম, উল্টা করতাম, 1 মাইনাস সাইন এক্স এর উপর নিচে গুণ করতাম, 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স এর উপর নিচে গুণ করে ফেলবো, ঠিক আছে, 1 প্লাস সাইন এক্স ডিএক্স, ওকে। এখানে থাকলো হচ্ছে 1 প্লাস সাইন এক্স, উপরে থাকলো, নিচে হচ্ছে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। এই যে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স আনার জন্য আমি কস করেছি, এখানে 1 মাইনাস দুইটা একসাথে করতেছি, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। এবার খেয়াল করো, 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার এক্স, 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই কস স্কয়ার এক্স। তাহলে এখানে আমরা কি পাবো, 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই কস স্কয়ার এক্স। এবার ভাগ ভাগ করে লিখলে আমাদের হয়ে যাবে, ওকে। এই যে 1 ভাগ কস স্কয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ভাগ কস স্কয়ার এক্স ডিএক্স। 1 ভাগ কস স্কয়ার মানে সেক স্কয়ার প্লাস সাইন এক্স ভাগ কস এক্স মানে কি tan এক্স, এটা করে আসছি, আর 1 ভাগ কস এক্স মানে কি সেক এক্স, এটা কিন্তু অলরেডি আগের চ্যাপ্টারে করে আসছি, ঠিক আছে। এখানে খালি বিয়োগ হয়ে যাবে, এখানে ভিতরে বিয়োগ হবে, সেক স্কয়ার আমাদের হাতে আছে tan এক্স প্লাস tan এক্স সেক এক্স আমাদের হাতে আছে, নাম কি সেক এক্স প্লাস সি। আমরা এটাকে ভাঙাবা না, দরকার নেই বাবা, ভাঙানোর দরকার নেই, আচ্ছা সে আমাদের 8 এর 4 হয়ে গেল, এটা 8 এর 3 কিন্তু, আচ্ছা, এটা আমাদের ওই যে ইন্টিগ্রেশন অফ 1 ভাগ cos স্কয়ার x dx হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ একই, হ্যাঁ এখানে খালি মাইনাস চিহ্নটা হবে, cos স্কয়ার x dx cos স্কয়ার x dx। এখানে আমি sec স্কয়ার x পাচ্ছি dx মাইনাস হচ্ছে sec x tan x পাচ্ছি, ওকে, tan x মাইনাস sec x প্লাস একই উত্তর, এখানে মাইনাস এখানে প্লাস। cos x থাকলে কোনো ঝামেলা নেই, আজকে পর্যন্তই আমার মনে হয় না যে আর করানোর দরকার আছে। এটা দিবার ক্ষেত্রে একই ভাবে করবা, ঠিক আছে। অনেকগুলো অঙ্ক করাইছে আজকে, প্রায় সবগুলা করেছি। 10.3-এ যখন আমরা যাবো, 10.3 আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 10.3-এ আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে, অনেকগুলো নিয়ম শিখতে হবে, অনেকগুলো নিয়মও শিখতে হবে, ঠিক আছে। তো কয়েকটা অঙ্ক খালি একটু কঠিন মনে হবে, ওইটা গুলো একটু বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমি প্রসিডিওর গুলো শিখে দিব। এগুলো অঙ্ক তুমি যদি পারো, তাহলে নির্দিষ্ট জগৎ আছে যেটা একেবারে শেষ চ্যাপ্টারে, ওটা কিন্তু আমাদের আর আটকাবে না, আর ওখানে শুধুমাত্র লিমিটটা বসাবো। এগুলো পারার অর্থ হচ্ছে ওটা শুধুমাত্র লিমিটটা খালি বসায় দেবো, আর তো কিছু কাজ নেই ওখানে, ঠিক আছে। আমি বললাম যে এই লিমিটটা হচ্ছে 0 থেকে 1, তাহলে এখানে লিমিটটা খালি বসায় দিব, আপার লিমিট আর লোয়ার লিমিট অলরেডি শিখেছি আমরা, লিমিট ফিজিক্সে শিখেছি, সেগুলো কিন্তু আর কঠিন না। 10.3টাকে আমরা গুরুত্ব দিয়ে করবো, 2টা ক্লাস আমার লাগবে 10.3 করাতে, যদি অনেকগুলা ক্লাস লাগে 2টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করবো। আজকের ক্লাস এই পর্যন্তই। একটু ভালোভাবে যারা মনে হচ্ছে যে পারছি না বুঝছি না, ভিডিওটা একটু দিয়ে দিও গ্রুপে, তারা একটু ভিডিওটা দেখে নিও। ইন্টিগ্রেশন করতে হবে, না হলে পরীক্ষায় ভালো করতে পারবা না, কিন্তু করতে হবে, নইবার